ওমানের তপ্ত মরুভূমিতে একখণ্ড বাংলাদেশ। 1996 সালে যাত্রা শুরু করা স্কুল মাস্কাট আজ বাংলাদেশিদের জন্য এক মডেল। প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা, বাংলা ভাষা ও দেশের সংস্কৃতি পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে স্কুলটিতে প্রায় 1,500 শিক্ষার্থী। তাদের পাঠদানে নিয়োজিত আছেন 102 জন শিক্ষক ও কর্মচারী। শুধু বাংলাদেশি নয়, বিদেশি শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে শিখছে বাংলা ভাষা ও সংস্কৃতি। তো বাংলা বিভাগের প্রধান হিসেবে আমাদের যে দায়িত্বগুলো আমরা অবশ্যই সেটা পালন করছি, যাতে আমাদের বাংলাদেশি বাচ্চাগুলো বাংলা পড়তে পারে, বলতে পারে, বাংলার কালচারটাকে ধরে রাখতে পারে। কেবল পুঁথিগত বিদ্যায় নয়, নতুন প্রজন্মকে দেশীয় মূল্যবোধ ও শেকড়ের সন্ধান দিতে কাজ করছে মাস্কাট। বিদেশের মাটিতে থেকেও যেন শিক্ষার্থীরা বাংলার সংস্কৃতি ভুলে না যায়, সেই লক্ষ্যেই সাজানো হয় তাদের শিক্ষা কার্যক্রম। আমাদের মূল ইচ্ছা হচ্ছে বাংলাদেশ স্কুল মাস্কাটের এডুকেশন সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়। তো সেই হিসেবে আমরা আমাদের যে পুরনো টিচার আছে, নতুনভাবে তারা যেন স্কুলিং ক্লাসের দক্ষতা বাড়াইতে পারে, টিচিং দক্ষতা বাড়াইতে পারে, তার জন্য ট্রেনিং এবং IELTS এর মাধ্যমে IELTS এক্সাম পুনরায় দেওয়ার মাধ্যমে বা যারা দেয় নাই নতুন আছে তাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে। স্কুল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে বর্তমান স্কুলটির অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে কাজ চলছে। ভাড়া করা ভবনের পরিবর্তে ওমান সরকারের দেয়া জায়গায় নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের। আর আমরা চাচ্ছি যে ওমানের বুকে আমাদের বাংলাদেশ স্কুল মাস্কাটকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ওমান সরকার থেকে বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য একটি ল্যান্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এটা আলানসাব, প্রায় 9,073 স্কোয়ার মিটার, এবং সেখানে আমরা 12,074 স্কোয়ার মিটারের বিল্ডিং এরিয়ার, বিল্ড আপ এরিয়ার একটি স্কুল নির্মাণ করার পরিকল্পনা আছে। সে তারই অংশ হিসেবে ড্রয়িং স্টেজগুলো অলরেডি অলমোস্ট কমপ্লিট। তবে তাদের এই অগ্রযাত্রা আরও বেগবান করতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় কমিউনিটির সহযোগিতা চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ হয়ে টিকে থাকবে এই বিদ্যাপীঠ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।